প্রথম শিক্ষা হচ্ছে যে এই মওজেজা, এই যে মেরাজের ঘটনা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বিশেষ মওজেজা এবং এইটি ছিল আপনার অসাধারণ ঘটনা, কোনো সাধারণ ঘটনা নয়, সশরীরে ছিল, অসাধারণ ঘটনা ছিল। আর আমরা এটাকে বিবেক দিয়ে উপলব্ধি করতে পারবো না। এটাকে বিবেক কবুল করে যে রাতারাতি এক মাসের রাস্তা এদিকে জমিনি সফর, উটের পিঠে যদি যাওয়া হয় তো মক্কা থেকে শাম দেশ প্যালেস্টাইন যেতে 1 মাসের পথ, রাতারাতি কিছুক্ষণের মধ্যে সফর হয়ে গেল। আর তারপরে 7 আসমানের ওপর সফর, এক আসমান থেকে এক আকাশ থেকে আর এক আকাশ 500 বছরের রাস্তা, সাধারণ রাস্তা। 7 আকাশে যাওয়া, তারপর বিভিন্ন দৃশ্য দেখানো, তারপরে সেখান থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে কতবার ফিরে আসা মুসা আলাইহিস সালাম পর্যন্ত, তারপরে বারবার আবার ফিরে যাচ্ছেন আল্লাহর কাছে দরখাস্ত ভাই ফিরে আসছেন, এই 50 থেকে 5 করে কমতে 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 5-এ আসলো, তারপরে ফিরে আসলেন আবার বাইতুল মুকাদ্দাসে, সেইখান থেকে আবার মক্কাতুল মুকাররমায় ফিরে চলে, ফজরের আগে রাতেই চলে এসেছেন। কোনো কোনো রেওয়ায়েতে যেসব কথা রয়েছে আল্লাহ জানেন, সেগুলি সহি হলেও অসুবিধা নেই, আর সহি না হলে অসুবিধা, যে অজু করে গেছেন, অজুর পানি বইতেই আছে, ইত্যাদি ইত্যাদি সব বলা হয়েছে। বিছানা গরম হয়ে আছে, সেগুলো যদি নাও হয় তো রাতের ভিতরেই, রাত আর কত ঘন্টা হয়, রাতের ভিতর, এশা থেকে নিয়ে ফজরের ভিতরে সব কিছু হয়ে গেছে। তো এটি হচ্ছে এমন একটি বিষয় যেটি গায়বী বিষয়, অদৃশ্য বিষয়, যেটি আমরা পার্থিব দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে পারবো না, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের ঈমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এবং সেটি হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব, অসাধারণ ঘটনা। 2 নম্বর ফায়দা বা শিক্ষা, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা যেখানে আল্লাহ বর্ণনা করেছেন কোরআন কারিমে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেননি। বলেননি যে সুবহানাল্লাযী আসরা বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেননি যে আসরা বে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরা বে নবীহি, নবী বলেননি, রসুল বলেননি, নামও বলেননি। কি বলছেন? বে আবদিহি, তার বান্দাকে নিয়ে গেছেন। কেন? নাম বলা, নবী বলা, রসুল বলা, এর চাইতে বড় বান্দার জন্য, একজন মানুষের জন্য সবচাইতে বড় মর্যাদার বিষয় হচ্ছে আল্লাহর গোলামি, আল্লাহর উবুদিয়ত। আল্লাহর যে যত বেশি অনগত গোলাম হইতে পারবে, সে তত বেশি দুনিয়া আখিরাতে সম্মানিত। আমাদেরকে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার অবুদিয়তের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে অবুদিয়ত, যে আপনি আল্লাহর কাছে গোলামি প্রকাশ করবেন। গোলাম যিনি, তিনি যত বেশি মালিকের সামনে, মনিবের সামনে অনগত হবেন, যত বেশি তিনি শীর্ণত করবেন, তত বেশি আদর পাবেন, ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। তো একজন মানুষের জন্য, এখান থেকে শিখে, একজন মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় হচ্ছে আল্লাহর গোলামি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরা বি আবদিহি বলেছেন। এবং শুধু এই মেরাজের ক্ষেত্রে নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ উল্লেখ করেননি, সেখানেও আবদ, গোলাম বলেছেন। একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে যে নবী রসুল পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর দিনের দিকে আহ্বান করা, জান্নাতের দিকে আহ্বান করা, দাওয়া ইলাল্লাহ। দাওয়াতের বিষয় যেখানে এসেছে সেখানেও বান্দা বলেছেন। ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, সূরা জিনের আয়াত নম্বর 19। লাম্মা কামা আবদুল্লাহ, যখন আল্লাহর বান্দা দাঁড়ালেন দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, যখন দাওয়াত দিতে লাগলেন মক্কার কাফেরদেরকে, তায়েফের কাফেরদেরকে, তখন তারা একবারে ঝাঁপিয়ে পড়লো, মনে হচ্ছে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। তো আবদুল্লাহ এখানে বলেছেন দাওয়া ইলাল্লাহর কাজ বড় মর্যাদার কাজ, এটি হচ্ছে আম্বিয়া রাসূলগণের পেশা। এই পেশা যদি কাউকে দেওয়া হয় তো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত বিশেষভাবে তাকে, যে সবচাইতে পৃথিবীতে সম্মানজনক মর্যাদা হচ্ছে, দুনিয়াতে আপনার মূল্যায়ন হোক আর নাই হোক, সবচেয়ে বড় সম্মান ইজ্জত হচ্ছে যে আপনি দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সেটা জরুরি নয় যে আপনাকে মানে দায়ী হিসাবে পরিচিত হইতে হবে, যেমন আমরা, এরকম জরুরি নয়। জরুরি নয় যে আপনি দুনিয়ার কোনো কাজ করুন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, কিন্তু প্রতিদিন কিছু সময় যেন দিনের খেদমতে আপনি ব্যয় করেন, দাওয়ার কাজ ব্যয় করছেন। কিছু লোককে জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করছেন,
কিছু মানুষকে জান্নাতের রাস্তা লাগাবার চেষ্টা করছেন, কিছু লোকের ভুল ধারণা দূর করার চেষ্টা করছেন, কিছু লোক আল্লাহ সম্পর্কে ভুল আকীদা রাখে, রাসূল সম্পর্কে ভুল আকীদা রাখে, আকীদায় তাদের গলত আছে, ইবাদত বন্দেগীতে ভুল ত্রুটি আছে, আখলাক চরিত্রে তাদের বিভিন্ন পাপ আছে, সেগুলি থেকে সংশোধনের চেষ্টা করে যাচ্ছে, যদিও সামান্য কিছু হোক না কেন, সামান্য কিছু হোক না কেন। এটা বড় সম্মানজনক স্থান বা মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। জি, আপনি দিনের কাজে যত লেগে থাকবেন তত আল্লাহর কাছে সম্মানিত হবেন। জি।